আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নিশ্চিতভাবে ইরান ঘোষণা করেছে যে ইরানের আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি আর দুনিয়াতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি গতকাল সন্ধ্যা ৫টায় এই খবরটি জানানোর চেষ্টা করেছিলাম। বহু ঘন্টা অপেক্ষা করার পর আর নিজেকে সামলাতে পারিনি, তাই আপনাদেরকে নিজের পরিবার মনে করে আমার এই কষ্টের কথা প্রকাশ করিনি। আমি চাইছিলাম খবরটা ভুল প্রমাণিত হোক, কিন্তু তার হয়নি। ইরানের সরকারি চ্যানেল প্রেস টিভি এটি নিশ্চিত করেছে। রিপোর্ট আপনার স্ক্রিনে আছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি শহীদ হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, তার মেয়েকে, তার জামাতা, তার পুত্রবধূ, তার নাতি নাতনিদেরও শহীদ করা হয়েছে। ইরান ৪০ দিনের শোক ঘোষণা করেছে। গতকাল সন্ধ্যা ৫টা থেকে আমি দোয়া করছিলাম এটা যেন মিথ্যা খবর হয়, এটা যেন মিথ্যা খবর হয়, এটা যেন মিথ্যা খবর হয়। আমার যে সোর্সগুলো আছে সেগুলো আজ পর্যন্ত কখনো ভুল প্রমাণিত হয়নি, কখনো মিথ্যা প্রমাণিত হয়নি। কিন্তু আজ আমি চাইছিলাম আমার সোর্সগুলো ভুল প্রমাণিত হোক, কিন্তু তা হয়নি। এখন শুধু আপনাদের সামনে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। এখন মুসলমানদের কাছে আর কি বা বাকি রইল? এই উম্মার কাছেই বা কি অবশিষ্ট থাকলো? একজন সিংহ ছিল যে আমেরিকা ও ইসরায়েলের মোকাবিলা করত। সে মাথা কেটে দিতে প্রস্তুত ছিল। সুপ্রিম লিডার শহীদ হওয়াকেই সহজ মনে করেছেন। আমেরিকার শর্ত মেনে নেওয়ার চেয়ে, আমেরিকার কথা মেনে নেওয়ার চেয়ে, আমেরিকার সামনে নতজানু হওয়ার চেয়ে, যেখানে মোহাম্মদ বিন সালমান এবং এসব আরব দেশ আমেরিকার দাসত্ব করে, ইসরায়েল দাসত্ব করে, সেখানে একমাত্র একজনই ছিল, সেই সিংহ। এ কথা বলতে বলতেই আমার কলিজা ফেটে যাচ্ছে। ইরানের সুপ্রিম লিডার এখন আর আমাদের মাঝে নেই। এখন মুসলমানরা আর কোনো দ্বিতীয় সুপ্রিম লিডার পাবে না। ইরান ৪০ দিনের শোক এবং ৭ দিন পূর্ণ সরকারি ছুটি ঘোষণা করেছে। ঈদ হোক বা কোরবানির ঈদ, সব আনন্দই যেন ছিনিয়ে নেওয়া হয়েছে। কিছু মুসলমান হয়তো বুঝতে পারছেন না এই উম্মার কত বড় ক্ষতি হয়ে গেছে, কেউ কল্পনাও করতে পারছে না। কিন্তু সময় আসবে, এই মুসলমানরা, তোমরা দেখবে তোমরা কি হারিয়েছ। যেভাবে ইরান প্রকাশ্যে আরবের উপর হামলা চালিয়েছে, ইরান যেভাবে হঠাৎ বেপরোয়া হয়ে হামলা চালাচ্ছে, তাতে মনে হচ্ছিল ইরান তার অনেক কিছু হারিয়ে ফেলেছে। যা কেউ কল্পনাও করতে পারেনি সেটাই করে দেখিয়েছে ইরান। ইরান ভেবেছে সামনে কি হবে তা পরে দেখা যাবে। ইরান পুরো আরব অঞ্চল জুড়ে হামলা চালিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো আরব অঞ্চলে একে একে সব দেখাবো। আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর কি অবস্থা হয়েছে দেখুন সেই দৃশ্য। Some missiles launching here in Abu Dhabi. Big shit. আবুধাবিতে ভয়াবহ পরিস্থিতি। অন্যদিকে বাহরাইনে ছিল আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। তারা পুরো শক্তি প্রয়োগ করছে। আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইউএই, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, ওমান, এরা সবাই ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকানোর চেষ্টা করেছে। কিন্তু তবুও বাহরাইনে থাকা আমেরিকান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হানে এবং ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। Ya Allah! Ya Allah! Ya Allah! Ya What the fuck? যদি শুধু একটি ক্ষেপণাস্ত্রের কথা হতো তাহলে কথা আলাদা ছিল, কিন্তু একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র আসছিল আর বাহরাইনে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আমেরিকান সেনারা তখন হোটেলে আরামে ছিল। তাদের মনে হচ্ছিল, আরে এমন কি হবে, আমরা তো হামলা করে দিয়েছে, বাহরাইনে ইরান কিভাবে হামলা করবে, এই ভেবে তারা ভিডিও বানাচ্ছিল, বলছিল দেখো সব নিরাপদ। এরপর যখন ইরানের ক্ষেপণাস্ত্র একের পর এক বিকট শব্দে বিস্ফোরিত হয়, তখন তাদের মুখ থেকে তাদের উপরওয়ালার নাম বেরিয়ে আসে। দেখুন। Oh shit! Oh fuck! Oh shit! Oh! Oh shit! Oh fuck! Oh my god! Oh dude, fuck me. A fucking missile actually got through. Oh, there's more. I gotta get the fuck out of here. এবার আসি সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে, যেটা আমেরিকার। সেখানেও ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, সেখানেও ইরানের হামলা হয়েছে। দেখুন। یعنی آمریکایی زنه یعنی آمریکایی زنه এবার যদি আপনাদের ইসরায়েলে নিয়ে যায়, তাহলে ইসরায়েলের আকাশেও ইরানের ক্ষেপণাস্ত্র দেখা যাচ্ছে।
Ivan is a booming. Tillomien is a booming. এমনকি ইসরায়েলের জেরুজালেম, তেল আবিব, হাইফা এসব গুরুত্বপূর্ণ স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত এনেছে। দেখতে চান? আমি জানি আপনারা দেখতে চান। দেখুন। সবসময়ের মতো এবারও ইসরায়েলের বড় ক্ষতি হয়েছে। দেখুন, ইসরায়েলের অফিসিয়াল সূত্র। ইসরায়েলি সেনাবাহিনীর অফিসিয়াল আইডিএফ কমান্ডার কাঁদতে কাঁদতে মানুষের কাছে অনুরোধ করছে, ইসরায়েলের যে ক্ষতি হয়েছে, হামলা যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ছবি যেন কেউ আপলোড না করে। ইসরায়েলিদের বলা হচ্ছে, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র পড়ছে, আমাদের জমিতে যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির ছবি দেখাবেন না। কিন্তু টেনশন নেবেন না, আমি আপনাদেরকে দেখাবো। আজ দেখাবো, এখনই দেখাবো। যে মুহূর্তে ইসরায়েলের ক্ষতির দৃশ্য আসবে, আমি দেখাবো। ওদিকে এটা বলাও ঠিক যে শুধু অন্যের উপরে নয়, ইরানের উপরও হামলা হচ্ছে। কতটা শক্তি নিয়ে ইরান অন্যদের উপর, পুরো আরব ও মধ্যপ্রাচ্যের উপর হামলা চালিয়েছে, এটা ভাবার বিষয়। কারণ খামেনিকে লক্ষ্য করা হয়েছে, লাল রেখা অতিক্রম করা হয়েছে। এখনও ইরানের উপর হামলা চলছে। এখন যে ভিজুয়াল দেখাবো, সেগুলো ইরানের উপর চালানো হামলা দৃশ্য। দেখুন। এখানে বলে রাখি, ইউএইতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে একজন নিহত হয়েছে। তিনি আমেরিকান সেনা নাকি ইউএই এর সাধারণ মানুষ তা জানা যায়নি, কিন্তু একজনের মৃত্যু হয়েছে। ইরান তাদের কয়েক ঘন্টার হামলাতেই ইহুদিদের তাদের খোদাকে মনে করিয়ে দিয়েছে। এই কাজ শুধু ইরানই করতে পারে। যদি কোনো বোকা মনে করে ইরান হেরে যাচ্ছে, চারদিক থেকে ইরানকে মারছে, তাহলে কারবালার কথা মনে করুন। কারণ যদি মৃত্যু মানেই হার হতো, তাহলে আজ হুসাইনের নাম থাকতো না। শেল্টারের ভেতরে ইহুদিরা ইরানের ক্ষেপণাস্ত্রের শব্দ শুনে তাদের খোদা ও তাদের প্রভুদের স্মরণ করছে। ইসরায়েল জানে এখন সামনে কি হতে যাচ্ছে। দেখুন, ইসরায়েল দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ইসরায়েলের এয়ারলাইন্সগুলো তড়িঘড়ি করে তাদের বিমানগুলো ইসরায়েলের বাইরে সরিয়ে নিচ্ছে। একই সঙ্গে বহু আমেরিকান ফাইটার জেট ইরানের দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে প্রচণ্ড ও বড় ধরনের হামলা চালিয়েছে। আমি আপনাদের সর্বশেষ অবস্থা দেখাচ্ছি। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে মাশহাদ, কুম, বান্দার আব্বাস এবং হরমুজগান সহ বড় বড় শহরে হামলা হয়েছে। এখনও হামলা চলছে। দেখুন। خونه رو برای چی زن؟ کجا رو زدن؟ بیت بیت یا اول Ola nemneli ola hardadı pedafen pe. Ola göbelek türledi köyümüzde. Ola Bəşliyim bilmirəm kim baxacaq bu filmə. Biədəflik olmasın. Ola sikizə səribsiz göbelek türleyib orada baxı. Demeyi patladı. Şuradan bak bize. Ben de yoldaşım stoğu oturup yağlarım. খারাপ খবর, ইসরায়েল দাবি করেছে, কিন্তু ইরান এখনও তা স্বীকার করেনি। ইসরায়েল শত্রু রাষ্ট্র হিসেবে এই দাবি করেছে আলী শামখানি, যিনি ইরানের সুপ্রিম লিডারের খুব কাছের মানুষ ছিলেন, মুখপাত্র ছিলেন, উপদেষ্টা ছিলেন। ব্যক্তিগত উপদেষ্টা বললেও চলে। তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং ইসরায়েল তাকে হত্যা করেছে বলে দাবি করেছে। ইসরায়েল ইরানের জনগণের জন্য সতর্কবার্তা জারি করেছে। ইরানের সামরিক ঘাঁটি ও ইরানের কর্মকর্তাদের সরকারি ভবন থেকে দূরে থাকতে বলা হয়েছে। ওদিকে আমেরিকার টমাহক ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ সীমার উপর দিয়ে ইরানের দিকে যেতে দেখা যাচ্ছে। দেখুন। تماشا موشکانه کن موشک. ها لا روح موشكيك. تماشا. ای بابا روح موشکن. تماشا.
انا بدي ويقفل لك. তাহলে এরা না আন্দা ইসরায়েল নিশ্চিত করেছে যে তারা ইরানের পুরো নেতৃত্বকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের সরকার, ইরানের সেনাবাহিনী, সেনা কমান্ডার, জেনারেল, শীর্ষ সরকারি কর্মকর্তা, সুপ্রিম লিডারের মুখপাত্র, সেনাবাহিনীর টপ জেনারেল, আর্মি চিফ, সুপ্রিম লিডারের পর ইরানের প্রেসিডেন্ট সহ বহু শীর্ষ ব্যক্তিকে তারা লক্ষ্য করেছে। ইসরায়েল আরও বলেছে ভবিষ্যতেও তারা এভাবেই লক্ষ্যবস্তু বানাতে থাকবে। অন্যদিকে ইরান সংযুক্ত আরব আমিরাত ও কাতারে হামলা চালিয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্র পড়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন এরা সবাই একজোট হয়ে একদিকে অবস্থান নিয়েছে। ইউএই, কুয়েত ও বাহরাইন এরা সবাই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করছিল। ইরানের উপর হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করা হয়েছিল, কিন্তু যখন ইরান পাল্টা হামলা চালায় তখন পরিস্থিতি বদলে যায়। এখন ইরান যখন কাতার ও ইউএইতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে, তখন কাতার ও ইউএই নিন্দা জানিয়ে বলেছে আত্মরক্ষার অধিকার আমাদের আছে, অর্থাৎ তারাও ইরানের উপর হামলা করবে। আমি একদিন আগেই বলেছিলাম এই যুদ্ধে আরবদের উপর ভরসা করা যাবে না, ইরান একাই থাকবে। সৌদি আরবের উপর ইরান হামলা করেছে, ফলে সবারই সুযোগ দরকার ছিল, সেই সুযোগ তারা পেয়ে গেছে। কেউ ইরানের পাশে ছিল না, সবাই এ সুযোগেরই অপেক্ষায় ছিল। সৌদি আরব বলেছে ইরানের হামলার আমরা তীব্র নিন্দা করছি এবং সব আরব দেশকে রক্ষার জন্য আমাদের সব রিসোর্স, সব অস্ত্র মোতায়েন করছে। কিন্তু এটাই পুরো সত্য নয়। আসল সত্য হলো আরবকে নয়, ইসরায়েলকে বাঁচাতে, আমেরিকাকে বাঁচাতে মোহাম্মদ বিন সালমান এখন নিজের আসল চেহারা দেখাবে। ইরানের কিরমান শাহে আমেরিকা ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, ইরানের বড় ক্ষতি হয়েছে। کرمانشاه 9 اسفند سال 12 ظهر حدودای نزدیکای بیستون فرودگاه کرمانشاه این سمت احتمالاً سرد نیلوفر। একদিকে ইরানের উপর হামলা চলছে, আর অন্যদিকে ইরানেরই কিছু বিশ্বাসঘাতক জনগোষ্ঠী যারা উচ্ছৃঙ্খল জীবন চায়, যারা বিক্ষোভ করে ইসরায়েল ও আমেরিকার পক্ষ নিয়েছিল, তারা হামলা হতেই নাচানাচি করছে। যখন নিজের মধ্যে বিশ্বাসঘাতক থাকে তখন বাহিরের শত্রুর কি দরকার? ইরানের তাবরিজ এলাকাতেও বড় ধরনের হামলা হয়েছে, ভিডিও দেখুন। তেহরানে পুরোপুরি ট্রাফিক জ্যাম। ছবি দেখলে বোঝা যায় মানুষ তেহরান ছেড়ে বাইরে চলে যাচ্ছে, কারণ পুরো তেহরানের উপর ইসরায়েল ও আমেরিকা হামলা চালাচ্ছে। হামলা শুরুটা করেছে ইসরায়েলি, পুরো সরকারকে লক্ষ্যবস্তু করেছে তারাই, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তারাই। ইরান কোনো উস্কানি দেয়নি, তবুও জোর করে ইসরায়েল হামলা চালিয়েছে, জোর করে যুদ্ধ শুরু করেছে এবং এখন 70,000 সেনা ডেকে নিচ্ছে যাদের সীমান্তে মোতায়েন করা হবে। ইরানে গির্জার কাছেও ইসরায়েল ও আমেরিকা হামলা চালিয়েছে। তো এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।